Morning to all my students and viewers of my YouTube channel Vidyar Alo with teacher Sanwara Begum of Metalsor High School. Hope you all are well by Almighty's grace, and hope also that you are carrying on with your studies properly and keeping yourself safe. For many days I was unable to take the class of class 12 subject English because I was having some domestic work. But today again I am going to take the class of class 12 English, and the chapter which I am going to take is the third chapter of class 12, that is Thank You Ma'am, which is written by Langston Hughes. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে পড়াশোনা করছো, নিজেকে নিরাপদে রেখেছো। তোমাদেরকে আমি হয়তো অনেকদিন কোনো ভিডিও পাঠাতে পারিনি, কেননা আমার কিছুটা বাড়ির কাজ ছিল, এই জন্য তোমাদের কাছে কোনো ভিডিও পাঠাতে পারিনি। কিন্তু আবার আমি ক্লাস 12-এর ইংরাজি থার্ড চ্যাপ্টার, যেটার নাম থ্যাংক ইউ ম্যাম, এটি আজকে আবার পড়া শুরু করব, যেটি ল্যাংস্টন হিউজের লেখা। তোমরা হয়তো সবাই এই টেক্সটটা কিছুটা রিডিং করেছো এবং মানেও হয়তো বুঝে নিয়েছো। আজকে আমার সাথে আবার যদি কিছুটা বুঝে নাও এবং টেক্সটটা পড়ে নাও, লাইন বাই লাইন ফলো করো, তাহলে মনে হয় তোমরা সবাই উপকৃত হবে। যদি সবারই কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই, তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অন্যদেরকে এই ভিডিওটি শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরকে এটি শেয়ার করবে। আমি প্রথমে এই চ্যাপ্টারের যিনি লেখক, যার নাম ল্যাংস্টন হিউজেস, তার নিয়ে কিছুটা ইন্ট্রোডাকশন বলছি। পরে তোমাদের টেক্সটের উপরেও ইন্ট্রোডাকশন দেওয়া আছে, সেটা আমরা দেখে নেব। দেখছো তোমরা 1902-এ জন্ম ল্যাংস্টন হিউজেসের। ফেব্রুয়ারির 1 তারিখে ল্যাংস্টন হিউজেসের 1902-এ জন্ম। কোথায় জন্মগ্রহণ হয়েছে না জপলিং, মিসৌরি, ইউএসএ। প্যারেন্টস আর মা বাবার নাম হচ্ছে জেমস হিউজেস অ্যান্ড ক্যারি ল্যাংস্টন। যেটা আমি বললাম সেটা তোমরা হয়তো টেক্সটের ইন্ট্রোডাকশনে পাবে না। তার পড়াশোনা হয়েছে লিঙ্কন ইউনিভার্সিটি থেকে এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। তিনি একজন প্লে রাইট, একজন পোয়েট বা কবি, একজন নভেলিস্ট, উপন্যাসকার এবং শর্ট স্টোরি রাইটার, মানে ছোট গল্প লেখক। তার প্রথম পোয়েম বা প্রথম কবিতা দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স পাবলিশড হয়েছে, যেটি ইন দ্য ক্রাইসিস ম্যাগাজিন 1920-তে। তার কিছু গুরুত্বপূর্ণ লেখা বা লেখনী, সেটা হচ্ছে কি কি দেখে নাও তোমরা, বলে দিচ্ছি আমি শুধু। 1926-এ যেটা প্রকাশিত হয়েছে দ্য ওয়ারি ব্লুজ, যেটি পুরস্কৃত হয়েছে অপরচুনিটি ম্যাগাজিন লিটারারি কম্পিটিশনে। দ্বিতীয়টি হচ্ছে 1927, বইয়ের নাম হচ্ছে ফাইন ক্লোজ টু দি জিউ। তৃতীয়টি হচ্ছে 1929-এ নট উইথাউট লাফটার, যেটি একটা উপন্যাস। 1934-এ দ্য ওয়েজ অফ হোয়াইট ফ্লোক্স, যেটি একটা ছোট গল্পের সংকলন। 1940-এ লিখেছে দ্য বিগ সি। 1958-তে আই ওয়ান্ডার অ্যাজ আই ওয়ান্ডার, অটোবায়োগ্রাফি, যা জীবনী। আর 1949-এ লিখেছে ট্রাভেলড আইল্যান্ড, যেটি একটি অপেরা। তার মৃত্যু হয় মে মাসের 22 তারিখে 1966 খ্রিস্টাব্দে। এখানে আমি ইন্ট্রোডাকশনটা একটু দেখে নিচ্ছি আমাদের টেক্সট বইয়ে। পুরো নামটি হচ্ছে জেমিও মার্সার ল্যাংস্টন হিউজেস, 1902 থেকে 1967 তার মৃত্যু হয়। ওয়াজ এ ফেমাস রাইটার, বিখ্যাত লেখক, অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট ফ্রম আমেরিকা, আমেরিকার একজন সামাজিক কর্তা। হিউজেস ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য রিভাইভাল অফ আফ্রিকান ফোক কালচার, আফ্রিকান যে আঞ্চলিক যে লোকজন, তাদেরকে নিয়ে তিনি ভীষণ রুচি তার ছিল। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস, তার বিখ্যাত কিছু কাজের মধ্যে রয়েছে ওয়ারি ব্লুজ, 1926-এ প্রকাশিত হয়। নট উইথাউট লাফটার, যেটা আমি একটুক্ষণ আগে বললাম, 1930-এ প্রকাশিত হয়। দ্য ওয়ে অফ হোয়াইট ফ্লোক্স, যেটা 1934-এ প্রকাশিত হয়। দিস স্টোরি ইজ অ্যাবাউট দ্য সিম্প্যাথি শোন বাই অ্যান ওল্ডার ওমেন। এই গল্পটি একটি বৃদ্ধা
যিনি নাকি দয়া প্রকাশিত করবেন, সিম্প্যাথি মানে দয়া দেখাবেন একজন ছোট বালককে, ইয়ং আর্চিন, আর্চিন মানে বালক, হু ট্রাই টু স্টিল হার পকেট বুক, যে একবার তার পকেট যে বুক বা পার্স তা ছিনতাই করার চেষ্টা করেছিল। দ্য ইয়ং বয় ওয়াজ ইগার টু অ্যাকনোলেজ, এই ছোট ছেলেটি বা এই বালকটি সে চেষ্টা করেছিল তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে, লিনিটি মানে কৃতজ্ঞতা, অ্যাকনোলেজ মানে স্বীকার কর, টু হিম বাই হার করতে চেয়েছিল, কিন্তু একটি ছোট কথাতেই সে তার যে ধন্যবাদ জানাতে চেয়েছিল সেটি শুধু একটা দুটো ছোট বার, সেটি হচ্ছে থ্যাংক ইউ, এটা বলেই সে তার যে কৃতজ্ঞতা সেটি স্বীকার করতে চেয়েছিল, কিন্তু তার বেশি সে কিন্তু কিছু বলতে পারেনি এই বৃদ্ধাকে, তার সুযোগ হয়নি থ্যাংক ইউ ম্যাম বলা ছাড়া, আর তার সুযোগ হয়নি এর থেকে বেশি কিছু বলতে, সে হয়তো বেশি কিছু বলতে চেয়েছিল কিন্তু সে বলতে পারেনি। এটাই হচ্ছে এই গল্পের ইন্ট্রোডাকশন। এবং এটা থ্যাংক ইউ ম্যাম নাম কেন হলো? থ্যাংক ইউ ম্যাম ভালোবাসা, দয়া ও বিশ্বাসের মর্মস্পর্শী একটা গল্প। এই বৃদ্ধা দয়া দেখাবে ওই বালকটিকে। এটি অতি উৎকৃষ্ট বিষয় নিয়ে রচিত একটি উচ্চমানের গল্প। এটি এক ছেলের গল্প বলে যে ছেলেটি এক মহিলার টাকার ব্যাগ চুরি করতে গিয়েছিল। এটি এক মহিলার কাহিনী বর্ণনা করে যিনি তার ক্ষুদ্র সামর্থ্য থেকে পৃথিবীকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করেন। মহিলাটি ছেলেটিকে ধরে ফেলেন, তাকে থামান এবং টানতে থাকেন। পুলিশ নিয়ে যাওয়ার পরিবর্তে তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে যায়, তাকে পরিচ্ছন্ন করেন এবং খেতে দেন। তিনি তাকে ক্রমশ সহৃদয়তা দেখান যে এ ধরনের সহৃদয়তা সে আগে কখনো পায়নি, এবং তাকে ঠিক ভুলের তফাৎটা শেখান। গল্পের বাক্যগুলির গঠন সরল, ভাষাও সহজ সরল। হিউজ কৃষ্ণাঙ্গ আমেরিকান মানুষদের কথ্য ভাষা ব্যবহার করে গল্পটি লেখেন। গল্পের অধিকাংশটি উপভাষায় রচিত। গল্পের কথক ঘরোয়া ভঙ্গিতে কথা বলেন এবং গল্পের চরিত্রগুলি ঘরোয়া সংলাপ ব্যবহার করে কথা বলে। থ্যাংক ইউ ম্যাডাম ছোট গল্পটি একজন কম বয়সী কিশোরকে নিয়ে, যে একজন বয়স্ক ভারী চেহারার মহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তোমরা একটু শর্টে শুনে নেবে গল্প। ছেলেটি এটা প্রচেষ্টায় ব্যর্থ হয় কারণ সে ব্যাগ ছিনতাই করতে গিয়ে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে পারেনি। মহিলাটি ছেলেটিকে ধরে ফেলেন এবং তাকে প্রায় টেনে হিঁচড়ে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে ছেলেটির সাথে মহিলাটি সদয় ব্যবহার করে, ছেলেটির সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে। মহিলা তাকে খাবার দেন, তাকে পরিচ্ছন্ন করেন, তাকে শেষ পর্যন্ত তাকে নীল রঙের একজোড়া সুইট জুতো প্রদান করেন বা কিনতে $10 দেন। ছেলেটি প্রথম পালিয়ে যাবার কথা ভাবে, কিন্তু মহিলাটির আচরণে ছেলেটির মনকে বদলে দেয়। সে আন্তরিকভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু অভিব্যক্তির সীমাবদ্ধতায় তার গভীর অনুভূতি যথার্থভাবে প্রকাশ পায় না। দুজনের শেষ পর্যন্ত একে অপরের কাছে থেকে বিদায় নেয়, কিন্তু এরই মধ্যে এটা নিশ্চিত বোঝা যায় যে ছেলেটি সম্পূর্ণভাবে এক অন্য মানুষের পরিবর্তন হয়েছে, যে হয়তো আর কখনো এরকম ভুল কাজ করবে না। এবারে আমরা চলে যাব টেক্সটে। তোমরা কিন্তু আমার সাথে সাথেই ফলো করবে। দেখো আমি লাইন বাই লাইন পড়ছি, তোমাদেরকে মানে বলে দেবো। সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স। সি মানে মহিলাটি, যে মহিলাটির ব্যাগটি ছেলেটি ছিনতাই করতে চেয়েছিল, তার কিরকম কায়া, কিরকম চেহারা। তিনি একজন বড়সড় চেহারার মহিলা বলছে, লার্জ মানে বড়সড় চেহারার মহিলা। তার কাছে কি ছিল, সঙ্গে কি ছিল? লার্জ পার্স, একটি বড় টাকার ব্যাগ। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট, যার মধ্যে সব কিছুই ছিল। বাট হ্যামার অ্যান্ড নেলস, সব ছিল কিন্তু শুধু হাতুড়ি আর পেরেক ছাড়া, মানে হাতুড়ি আর পেরেক ছাড়া তার ব্যাগে সব কিছুই ছিল। ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, ব্যাগটিতে ফিতে আছে, লম্বা ফিতে, স্ট্র্যাপ মানে ফিতেটি। অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাট হার শোল্ডার, আর তিনি এটিকে আড়াআড়ি কাঁধে ঝুলিয়ে রেখেছিল। স্লাং মানে ঝুলিয়ে রাখা। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock, ঘড়িতে তখন 11টা বাজছে, রাত্রি প্রায় 11টা বাজে। অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং এলন, এবং মহিলাটি একাই হাঁটছিলেন। এলন মানে তো একা। হোয়েন এ বয় র্যান আপ বিহাইন্ড হার, তখন একটি ছেলেটি তার পেছন দিকে যায়।
ছুটে আসে অ্যান্ড ট্রাই টু স্ন্যাচ আর পার্স, এবং তার ব্যাগটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ এ সিঙ্গেল টার্ন, আর ব্যাগটির যে ফিতাটা সেটা কি হলো, ছেলেটি পেছন থেকে জোরে একবার টান মারতেই ফিতেটা ছিঁড়ে গেল। দ্য স্ট্র্যাপ ব্রোক, দেখতে পাচ্ছ তোমরা, ছিঁড়ে গেল উইথ এ সিঙ্গেল টার্ন, এক মারে, এক ঝটকায়। দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, যে ছেলেটি পেছন থেকে টান দিয়েছিল ব্যাগটি। বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দি পার্স, ওয়েট মানে জানো ওজন, তাহলে কিন্তু ছেলেটির নিজের আর ব্যাগের, ওয়েট অফ দি পার্স আর ব্যাগের সম্মিলিত ভারে, কম্বাইন্ড মানে সম্মিলিত, কজড হিম লুজ হিজ ব্যালেন্স, এই সম্মিলিত ভারে সে নিজেই ভারসাম্য হারিয়ে ফেলছে। ব্যালেন্স মানে ভারসাম্য। ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ সি হ্যাড হোপড, সে ভেবেছিল হয়তো সে ব্যাগটা নিয়ে দৌড়ে চলে যাবে, কিন্তু সে পারেনি, কারণ তার নিজের ওজন এবং ব্যাগের ওজন দুটো সম্মিলিত মিলিয়ে সে কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে আশা করেছিল সে জোরে চলে যাবে, দৌড়ে চলে যাবে, কিন্তু পারেনি। দ্য বয় ফেল অন হিজ ব্যাক, কিন্তু কি হলো, এর ফলে কি হলো, যদিও ছেলেটি ভেবেছিল যে সে খুব জোরে দৌড়ে পালাবে, কিন্তু সে রাস্তার পাশে হাঁটার জায়গায়, দেখো কোথায় ফেলে, দেখে নাও। দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক, মানে হাঁটার পথে, রাস্তার পাশে হাঁটার জায়গার উপর পড়ে গেল, সে চিত হয়ে শুয়ে গেল। এই যে দ্য বয় ফেল অন হিজ ব্যাক, তার মানে চিত হয়ে পড়লো। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, আর তার পা দুটি উপরে উঠে গেল। দ্য লার্জ ওমেন সিম্পলি টার্নড অ্যারাউন্ড, এই বড়সড় চেহারার মহিলাটি খুব সহজে পেছনে ঘুরল। অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স, এবং ছেলেটির নীল রঙের জিন্সের উপর পেছনে সপাটে একটি লাথি মারল। এই যে লিখেছে দেখো, অ্যান্ড কিকড মানে তো লাথি মারা, অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, তার মানে তার পেছনে, সে পরেছিল ব্লু জিন্স, তার পেছনে একটা জোরে লাথি মারলো। দেন সি রিচ ডাউন, তারপরে সে নিচে চলে গেল, তারপর কাছে চলে গেল। রিচ ডাউন মানে হচ্ছে তারপর সে কাছে গিয়ে পিকড আপ দ্য বয় হিজ শার্ট ফ্রন্ট, ছেলেটির শার্টের অংশটা সামনের দিকে টেনে তুললেন, শার্টের সামনের অংশ ধরে ছেলেটিকে টেনে তুললেন। অ্যান্ড শুক হিম আনটিল হিজ টিথ র্যাটেল, এবং তাকে ঝাঁকাতে লাগলেন যতক্ষণ না তার দাঁতে খটখটানি শুরু হলো, ততক্ষণ তাকে ঝাঁকাতে, যতক্ষণ না ছেলেটির দাঁতে খটখটানি শুরু হলো ততক্ষণ তাকে টেনে ধরে রাখলেন। আফটার দ্যাট দ্য ওম্যান সেইড, মহিলাটি এরপর বললেন, পিক আপ মাই পকেট বুক, এই ছেলে আমার পার্সটা তুলো, আমার ব্যাগটা তোলো। দ্য বয় গেভ ইট হিয়ার, বয় অ্যান্ড গিভ ইট হিয়ার, এবং এটা আমাকে দাও। সি স্টিল হেল্ড হিম, সে তাকে তখনও ধরেছিল, কিন্তু বাট সি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স, কিছুটা ঝুঁকে তিনি ছেলেটাকে নিচু হয়ে তার ব্যাগটি তুলে নেবার সুযোগ করে দিলেন, তাকে যাতে ছেলেটি ঝুঁকতে পারে সে একটু সুযোগ করে দিলেন তাকে। পারমিট মানে তাকে সুযোগ করে দিল, টু স্টুপ মানে ঝুঁকা, অ্যান্ড পিক আপ হার পাতা, ব্যাগটা তুলে দিল। দেন সি সেড, এবং সে বলল, নাও আরেন্ট টু অ্যাসেম্ড অফ ইয়োরসেলফ, তুমি যে কাজটা করলে তার জন্য তুমি লজ্জিত নও, তিনি জিজ্ঞেস করলেন। ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রম, নিজের জামার সামনেটা দৃঢ় মুষ্টিতে ধরে থাকা অবস্থায় সে ছেলেটি বলল। ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রম, দ্য বয় সেড, ইয়েস ম্যাম, নিজের জামার সামনেটা দৃঢ় মুষ্টিতে ধরে থাকা অবস্থাতেই সে ছেলেটি বলল, হ্যাঁ ম্যাডাম। দ্য ওম্যান সেড, মহিলাটি বলে উঠলেন, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, কিসের জন্য তুমি এমন করতে চেয়েছিলে? দ্য বয় সেড, বালকটি বলল, আই ডিড এম টু, আমার তেমন কোনো উদ্দেশ্য ছিল না, এম মানে তো লক্ষ্য, আমার তেমন কোনো লক্ষ্য ছিল না। সি সেড, মহিলাটি বললেন, ইউ এ লাই, তুমি একজন মিথ্যাবাদী। তারপর দেখো পরের পাতা। বাট দ্যাট টাইম 2 or 3 পিপল পাস্ট, ওই টাইমে কি হচ্ছিল, ওই সময় ইতিমধ্যে 2-3 জন লোক পাশ দিয়ে যাওয়ার সময় থেকে ঘুরে দেখলেন, তারা পাশ দিয়ে যাচ্ছিল এবং তারা ঘুরে দাঁড়ালেন এটি দেখে। স্টপ মানে ঘুরে দাঁড়ালেন, টার্ন টু লুক, ঘুরে দেখে চলে গেলেন। অ্যান্ড সাম স্টুড ওয়াচিং,
কিছুজন এটা দেখে দেখে পরে ঘুরে চলে গেলেন। এন্ড সাম স্টুড ওয়াচ, এবং কিছুজন দাঁড়িয়ে দেখতে লাগলেন। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্ক দ্য ওম্যান। মহিলাটি বলে উঠল, তোমাকে ছেড়ে দিলে তুমি কি ছুটে পালাবে? ইয়েস ম্যাডাম, সেড দ্য বয়। ছেলেটি বলে উঠল, হ্যাঁ ম্যাডাম। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ, তাহলে আমি তোমাকে ছাড়বো না। মহিলাটি বললেন। সি ডিড নট রিলিজ হিম, সে তাকে ছাড়লো না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি। আমি খুবই দুঃখিত মহাশয়া। আমি লেডি মানে মহাশয়া, আমি খুবই দুঃখিত। হুইসপার্ড দ্য বয়, ছেলেটি ফিসফিস করে বলল। অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, বলছে তোমার মুখটা খুব নোংরা হয়ে গেছে। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ। আমার ইচ্ছে করছে তোমার মুখটা আমি কি করে দিই, পরিষ্কার করে দিই। আরেন্ট ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস? বাড়িতে কি, মহিলাটি জিজ্ঞেস করছে, বাড়িতে কি তোমার মুখ পরিষ্কার করার জন্য কেউ নেই? নো ম্যাম, ছেলেটি উত্তর দিল। না ম্যাডাম, সেড দি বয়। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং, তাহলে আজ সন্ধ্যাতেই এটি পরিষ্কার হয়ে যাবে। সেড দি লার্জ ওম্যান, এই বড় চেহারার মহিলাটি বলে উঠলেন। স্টার্টিং আপ দ্য স্ট্রিট, এই কথা বলে বিশাল চেহারার মহিলাটি ভীত সম্ভ্রস্ত ছেলেটিকে তার পেছন পেছন রাস্তা দিয়ে নিয়ে গেলেন। স্ট্রিট মানে তো রাস্তা, পেছন পেছন রাস্তা দিয়ে নিয়ে গেলেন। ড্র্যাগিং, তাকে টানতে টানতে নিয়ে গেলেন, টানতে টানতে নিয়ে গেলেন। ফ্রাইটেন্ড মানে কি, ভীত সম্ভ্রস্ত। He looked as if he were 14 or 15, frail and willow-eyed in tennis shoes and blue jeans. ছেলেটিকে দেখে মনে কি হচ্ছিল যেন তার বয়স 14 কি 15। রোগা, ফ্রেল মানে রোগা, অ্যান্ড উইলো-ওয়াইল্ড মানে হচ্ছে উইলো গাছের মতো বর্ণ, উইলো গাছের মতো বর্ণ। ইন টেনিস শুজ, টেনিসের জুতো পরে আছে, টেনিস জুতো, আর নীল রঙের জিন্স পরে আছে। মহিলাটি বললেন, দ্য ওম্যান সেড, কি বললেন দেখো, ইউ ওয়ান্ট টু বি মাই সন, তোমার উচিত ছিল আমার ছেলে হওয়ার। অট মানে তো উচিত। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমি শিখিয়ে দিতাম। লিস্ট আই ক্যান ডু রাইট নাও ইজ টু ওয়াশ ইউর ফেস, এখন অন্তত আমি যা করতে পারি সেটা হলো কি না, তোমার মুখটা ধুয়ে দিতে পারি। আর ইউ হাংরি, তোমার কি খিদে পেয়েছে? ছেলেটি কি বলে উঠছে দেখো। নো ম্যাম, সেড দ্য বিং ড্র্যাগ বয়, হিচড়ে নিয়ে যাওয়া ছেলেটি বললো। ড্র্যাগ মানে একটু হিচড়ে নিয়ে যাচ্ছে মহিলাটি, সেটি বল হিচড়ে নিয়ে যাওয়া ছেলেটি বলে উঠলো, না ম্যাডাম, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি শুধু চাই আপনি আমাকে ছেড়ে দিন। ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, আমি যখন ওই মোড়টা দিয়ে বাঁক নিলাম, আমি কি তোমাকে কষ্ট দিয়েছিলাম? বদারিং ইউ মানে কষ্ট দেয়া, যখন আমি ওখানে বাঁক নিয়েছিলাম, মোড়টা দিয়ে যাচ্ছিলাম, তখন কি তোমাকে কষ্ট দিয়েছিলাম? মহিলাটি জিজ্ঞেস করলো। তখন ছেলেটি বলছে, না ম্যাডাম, নো ম্যাম, বাট ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, সেড দ্য ওম্যান, কিন্তু তুমি তাও আমার উপর এসে পড়েছো, সেড দি ওম্যান। ইফ ইউ থিঙ্ক that contact is not going to last a while, you got another thought coming, তাহলে এটা কি বলে হচ্ছে, তোমার যদি মনে হয়ে থাকে যে এই সংযোগ বেশিক্ষণ নয়, ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল মানে এই সংযোগটা, এই সম্পর্ক যেটা আমাদের মধ্যে হয়েছে সেটা ক্ষণস্থায়ী, এটা যদি তুমি মনে করো, তোমাকে আবার নতুন করে ভাবতে হবে। ইউ গট অ্যানাদার থট কামিং মানে তোমাকে আবার নতুন করে ভাবতে হবে। When I get through with you, sir, you are going to remember Mrs. Lula Bates Washington Jones. একবার যখন তুমি আমার পাল্লায় পড়েছো, এখানে মানে কি দেখো, when I get through with you, when I get through with you মানে যখন তুমি আমার পাল্লায় পড়েছো, বাছাধন স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার, শ্রীমতী লুলিয়া বেটস ওয়াশিংটন জোন্সকে তোমার মনে রাখতেই হবে। মানে তুমি এটা ভেবো না কি আমাদের যে দেখা হয়েছে সেটা ক্ষণস্থায়ী, কিন্তু যখন তুমি আমার পাল্লায় পড়েছো ভাই, তোমাকে মনে করতেই হবে যে আমি, তুমি কার পাল্লায় পড়েছো না, লুলা বেটস ওয়াশিংটন জোন্সের পাল্লায় পড়েছো। এবার দেখো পরের প্যারাগ্রাফ, পরের প্যারাগ্রাফটি কি বলছে দেখো, sweat popped out the boy's face. sweat মানে তোমরা জানো ঘাম, sweat popped out the boy's face.
অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল। তাহলে ছেলেটির মুখমণ্ডল থেকে কি পড়ছে দেখো, ঘাম বয়ে যাচ্ছে। অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, এবং সে সংঘর্ষ করছে। মিসেস জোন্স স্টপড, জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার। মিসেস জোন্স কি করলো দেখো, ওই মহিলাটির কাছ থেকে মুক্ত করার জন্য ছেলেটি কি করলো, ধস্তাধস্তি করছিল বা চেষ্টা করছিল, ছটফট করছিল। শ্রীমতী জোন্স দাঁড়িয়ে পড়লেন, স্টপ মানে দাঁড়িয়ে পড়লেন। এক ঝটকায় তাকে তার সামনে টেনে নিলেন। জাক হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ, মানে এক ঝটকায় তাকে সামনে টেনে নিলেন। পুটে হাফ লেন্সেল অ্যাবাউট ইস নেক, মানে কি দেখো, হাফ লেন্সের নিচে একটা তোমাদের ওয়ার্ড মানে দেওয়া আছে, সেটা হচ্ছে এ রেসলিং হোল, মানে ওই কুস্তিতে যেরকম ভাবে ধরা হয়, কষে ধরা হয়, জোরে ধরা হয়, সেটা হচ্ছে হাফ নেলসেন। এক ঝটকায় তাকে সামনে টেনে এনে তার ঘাড় ধরে তাকে আবার রাস্তা দিয়ে টেনে নিয়ে যেতেন। তার ঘাড় ধরলেন, এই দেখো লেখাই আছে এখানে, হাফ নেলসেন অ্যাবাউট হিজ নেক, তাকে ঘাড় ধরলেন আর রাস্তা দিয়ে টেনে নিয়ে যেতে থাকলেন। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম অফ দ্য স্ট্রিট, মানে রাস্তা দিয়ে টেনে নিয়ে যেতে থাকলেন। ওয়েন সি গট টু হার ডোর সি ড্র্যাগ দি বয় ইনসাইড। যখন শ্রীমতী জোন্স বাড়ির দরজার সামনে পৌঁছালেন, তখন ছেলেটিকে তিনি হিচড়ে একটি হল ঘরের মধ্য দিয়ে বাড়ির পেছনের দিক থেকে অবস্থিত একটি বড়, দেখো কি লেখা আছে, ওয়েন সি গট টু দ্য ডোর, মানে বাড়ির সামনে গেলেন, সি ড্র্যাগ দ্য বয় ইনসাইড, ছেলেটিকে টেনে ভেতরে ঢুকালেন। ডাউন এ হল, একটি বড় হল ঘরে, অ্যান্ড ইনটু এ লার্জ কিচেন নেট ফার্নিশ রুম, মানে হচ্ছে এক পাশে রান্নাঘরের বন্দোবস্ত, তার মানে একটি বড় সজ্জিত ঘরে নিয়ে গেলেন, যার এক পাশে রান্নার বন্দোবস্ত আছে, এটাই বলছে কিচেন নেট ফার্নিশ রুম অ্যাট দ্য রিয়ার অফ দি হাউস, মানে ঘরের সামনে একটি রান্নার বন্দোবস্ত আছে, সেখানে তাকে নিয়ে গেলেন বড় হল ঘরের মধ্যে। অ্যান্ড ইনটু এ লার্জ, সি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দি ডোর ওপেন। তিনি সুইচ টিপে আলো জ্বালালেন, সুইচড অন দ্য লাইট মানে আলো জ্বালালেন, আর লেফট দি ডোর ওপেন, আর দরজাটা খুলে রাখলেন। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ। ছেলেটি কি শুনতে পেলেন, যে ঘরের অন্য আরও লোক ছিল, তারা গল্প সল্প করছিল, সেটি সে শুনতে পাচ্ছিল, এবং তারা হাসাহাসি করছিল, এইটুকু বুঝতে পারছিল। সাম অফ দ্য ডোরস ওয়্যার ওপেন, বাড়ির কিছু দরজা খোলা ছিল, কয়েকজন বাসিন্দাদের কয়েকটা দরজা খোলা ছিল। সাম অফ দ্য ডোরস ওয়্যার ওপেন, সো হি নিউ হি হ্যাড দ্য ওমেন ওয়্যার নট ইনোফ। সো হি নিউ, তারপরে তিনি বুঝতে পারলেন, মানে ছেলেটি বুঝতে পারলেন যে এই মহিলাটি একা থাকেন না। দ্য ওমেন স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ ইট, এই মহিলাটি তাকে ঘাড়ে তাকে ধরেই আছে আর কি। সি সেড, এবার তিনি জিজ্ঞেস করে উঠলেন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? চলে যাও 52 পাতায়। রজার আনসার দ্য বয়, ছেলেটি বলে উঠলো, রজার, তার নামটা বললো না, আমার নাম রজার। দেন রজার, ইউ গো টু দ্যাট সিঙ্ক অ্যান্ড ওয়াশ ইউর ফেস। তাহলে রজার, তুমি ওই ধোয়ার যে সিঙ্ক মানে হচ্ছে বেসিন থাকে না মুখ ধোয়ার জন্য, বলছে সেখানে সিঙ্কে চলে যাও, তুমি তোমার মুখটা ধোও। সেড দ্য ওম্যান, whereupon she turned him loose, said the woman, whereupon she turned him, তারপরে তিনি তাকে আলগা ছাড়লেন। মহিলাটি বলে উঠলেন, এরপরে তিনি ছেলেটিকে অবশেষে ছেড়ে দিলেন। অ্যাট লাস্ট মানে অবশেষে তিনি ছেড়ে দিলেন। রজার লুকড অ্যাট দি ডোর, লুকড দ্য ওম্যান, রজার কি করলো, দরজা দিয়ে তাকালেন, মহিলাটির দিকে তাকালেন, লুকড অ্যাট দি ডোর, আবার দরজার দিকে তাকালেন, অ্যান্ড ওয়েন্ট টু সিঙ্ক, এবং আবার ওই বেসিনের দিকে বা সিঙ্কের দিকে চলে গেলেন মুখ ধোয়ার জন্য। লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস ওয়ার্ম, যতক্ষণ না গরম জল আসে ততক্ষণ অপেক্ষা করতে থাকো, যতক্ষণ না গরম জল আসে ততক্ষণ জল পড়তে দাও, মানে বলছে যতক্ষণ, আনটিল ইট গেটস ওয়ার্ম মানে ততক্ষণ জল পড়তে দাও। সি সেইড, তিনি বললেন, হিয়ার ইজ এ ক্লিন টাওয়েল, এই যে এখানে একটা পরিষ্কার টাওয়েল আছে। ইউ গোনা টেক হিম টু জেল, ধোয়ার জায়গাটির উপরে ঝুঁকে পড়ে ছেলেটি প্রশ্ন করলো, দেখো কোথায় তিনি প্রশ্নটা করছে সে। ইউ গনা টেক মি টু জেল, আস্কস দ্য বয়, বেন্ডিং ওভার দ্য সিঙ্ক, মানে বেসিনের উপরে ঝুঁকে তিনি সে প্রশ্ন করছে যে আপনি কি আমাকে জেলে দেবেন। ইউ গট টু টেক মি টু জেল, তার মানে আপনি কি আমাকে জেলে দেবেন। নট উইথ দ্যাট ফেস, ওই রকম মুখে নিয়ে যাবো না তোমাকে, তোমার মুখে ওই রকম অবস্থায় আমি তোমাকে জেলে নিয়ে যাব না। মহিলাটি বলে উঠলো, আই উড নট টেক ইউ নো হোয়ার, আমি তোমাকে কোথাও নিয়ে যাবো না ওই রকম মুখের অবস্থায়। সেড দ্য ওম্যান, হেন্স আই এম ট্রাইং টু গেট হোম টু কুক মি এ বাইট টু ইট অ্যান্ড ইউ স্ন্যাচ মাই পকেট বুক। এখানে কি বলছে দেখো, এদিকে যখন কিছু রান্না বান্না করে নেওয়ার জন্য আমি বাড়ি ফিরছিলাম, মহিলাটি বলছে আই এম
ট্রাইং টু গেট হোম মানে আমি বাড়ি ফিরতে চাইছিলাম। টু কুক আমি কিছু রান্না করতাম। এ বাইট টু ইট কিছু অংশ মানে খাবার রান্না আমি করবারই জন্য আমি বাড়িতে ফিরছিলাম, তখন তুমি আমার ব্যাগটা ছিনতাই করতে চাইলে। মেবি ইউ আরন্ট বিন টু ইউর সাপার আইদার, লেট অ্যাজ ইট বি। হয়তো এত রাত হওয়া সত্ত্বেও তোমার রাতের খাবার খাওয়া হয়নি। এখানে কি বলছে দেখো, মেবি ইউ আরন্ট বিন টু ইউর সাপার, সাপার মানে তো রাতের খাবার, তুমি হয়তো রাতের খাবার খাওনি, কেননা এটা অনেক রাত হয়ে গেছে। এত রাত হওয়া সত্ত্বেও তোমার রাতের খাবার খাওয়া হয়নি, তাই না? জিজ্ঞেস করছে হ্যাভ ইউ, তাই না? দেয়ার ইজ নোবডি হোম অ্যাট মাই হাউস, ছেলেটি কি বলছে দেখো, বাড়িতে আমার কেউ নেই, সেড দ্য বয়। দেন উই উইল ইট, সেড দ্য ওম্যান, তাহলে আমরা বরং খাওয়া দাওয়া করবো। আই বিলিভ ইউ আর হাংরি, আমি বিশ্বাস করি তোমার অনেক খিদে পেয়েছে। অর বিন হাংরি, আমার মনে হয় তুমি ক্ষুধার্ত বা তোমার খিদে পেয়েছে, তুমি ক্ষুধার্ত বা তোমার খিদে পেয়েছে। টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, খিদে পেয়েছিল মানে তোমার খিদে পেয়েছিল বলেই তুমি আমার টাকার ব্যাগটা ছিনতাই করতে চেষ্টা করেছিলে। তখন ছেলেটি কি বলে উঠছে দেখো, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুট শুজ, আমি এক জোড়া নীল রঙের সুয়েড জুতো কিনতে চেয়েছিলাম। ওয়েল ওয়েল ইউ ডিড নট হ্যাভ টু স্ন্যাচ মাই পকেট বুক টু গেট সাম সুইট শুজ, তখন মহিলাটি বলে উঠছে ভালো কথা, কিন্তু সুয়েড জুতো কেনার জন্য আমার টাকার ব্যাগ ছিনতাই করার প্রয়োজন ছিল না। তুমি সুয়েড জুতো কিনতে তো তোমার টাকার ব্যাগ ছিনতাই করার প্রয়োজন ছিল না। সেড মিসেস লুলেবেটস ওয়াশিংটন জোন্স, ইউ কুড অফ আস্কড মি, তুমি আমার কাছে এটা চাইতে পারতে। ছেলেটি বলে উঠছে ম্যাম, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, ছেলেটি তার দিকে তাকালো, তার মুখ থেকে তখনও ফোঁটা ফোঁটা জল পড়ছে। দেয়ার ওয়াজ এ লং পজ, অনেকক্ষণ ধরে সব চুপচাপ। এ ভেরি লং পজ, বেশ অনেকক্ষণ চুপচাপ। আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস টু ডু, ড্রাইড ইট এগেন, ছেলেটি মুখ মোছার পর কি করব ভেবে না পেয়ে কি করছে, আরেকবার মুখ মুছছে। সে একবার মুখ মুছলো কিন্তু ভেবে না পেয়ে কিছু কাজ নেই, আবার মুখ মুছলো। দ্য বয় টার্নড অ্যারাউন্ড ওয়ান্ডারিং হোয়াট নেক্সট,